2008-এ আইপিএল শুরু হয়েছিল, আর 2008 থেকে 2010 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের সিজন একেবারে খারাপ ছিল। 3 বছর তারা সংঘর্ষ করেছিল, 3 বছর মোটেও ভালো খেলতে পারেনি। সেই সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন্সিতে খেলেছিল 3 বছর সেই কলকাতা নাইট রাইডার্স। 2008, 2009, 2010 এই 3টা বছর খুবই খারাপ পারফরমেন্স করেছিল কলকাতা। দিয়ে সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়ে গৌতম গম্ভীরকে সেই প্লে অকশনে নিয়েছিল, আর সেখানে তাকে ক্যাপ্টেন্সি দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই গৌতম গম্ভীর ক্যাপ্টেন হয়ে কলকাতা নাইট রাইডার্সের পুরো টিমটা চেঞ্জ হয়ে গেছিল। 2011-তে ক্যাপ্টেন্সি নিয়ে 2012-তে কলকাতাকে চ্যাম্পিয়ন বানিয়েছিল গৌতম গম্ভীর। আবার 2014-তেও সেই চ্যাম্পিয়ন বানিয়েছে সেই গৌতম গম্ভীর। প্রায় 4টা বছরে দুবার চ্যাম্পিয়নশিপ দিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। তারপর যখন কলকাতা নাইট রাইডার্স থেকে আবার সেই গৌতম গম্ভীর চলে গেলেন, তারপর টিমের অবস্থাটা ফের আগের মতো হয়ে গেল, একই হয়ে গেল। দিয়ে যখন 2024-এ আবারও কামব্যাক করলেন একজন কোচ হয়ে, আবারও সেই টিমটাকে চেঞ্জ করে দিল। কেননা কোচ হওয়ার আগে টিমের হালটা সেই আগের মতোই ছিল। আগে যেরকম গৌতম গম্ভীর যাওয়ার পরে হয়েছিল হালটা, সেরকমই হাল ছিল। কেননা 2022 সালে প্লে অফে উঠতে পারেনি, 7 নম্বরে ফিনিশ করেছিল। 2023-এও প্লে অফে যেতে পারেনি, সেখানেও 7 নম্বরে ফিনিশ করেছিল। আর 2024-এ গৌতম গম্ভীর মেন্টর হয়ে এসে সেই কলকাতা নাইট রাইডার্স সবার আগে কোয়ালিফাই করে গিয়েছেন এবং পয়েন্টস টেবিলে নাম্বার 1-এ আছেন। তো এখানেই বুঝতে পারছি কি গৌতম গম্ভীরের সেই তার অবদানটা কত রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। আপনারাই বুঝতে পারছেন, ম্যাচগুলো দেখে বুঝতে পারছেন। কিছু চেঞ্জ করেনি টিমের মধ্যে, খালি মিচেল স্টার্ক এসেছেন আর গৌতম গম্ভীর এসেছেন। আর আগে বছরও এই টিমটাই ছিল, সেম টিম ছিল, কিছু চেঞ্জ হয়নি। কিন্তু আগের বছরের পারফরমেন্স আর এই বছরের পারফরমেন্স আপনারা দেখুন, আসমান জমিন পার্থক্য। কেন হয়েছে? মাত্র মাস্টার মাইন্ডের জন্য এটা হয়েছে। তার নাম হচ্ছে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এসে পুরো টিমটাকে চেঞ্জ করে দিল। কি যে জাদু করলো গৌতম গম্ভীর, ভাই আমি তো ভাবতেই পারছি না। গৌতম গম্ভীর এসে পুরো মাইন্ডসেটটা কি চেঞ্জ করে দিয়েছে সবটা প্লেয়ারের। এই প্লেয়ারগুলোই আর বছর খেলছিল, আগের বছর খেলছিল, কিন্তু এত খারাপ পারফরমেন্স করছিল। পাওয়ার প্লেতেই 2-3টা উইকেট পড়ে যেত, 6 ওভারে রান তুলতে পারতো না, মাত্র 30-40টা রান তুলতে পারতো 2-3 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে। কিন্তু এখন দেখো, পাওয়ার প্লেতে 2টা উইকেট পড়ে গেলেও তাদের রান 60-এর উপরে চলে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে। তো মাইন্ডসেটটা কি চেঞ্জ করে দিয়েছে গৌতম গম্ভীর এসে। কিভাবে ক্রিকেট খেলতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু এক একটা প্লেয়ারকে বুঝিয়ে দিয়েছেন, কার কোনটা রোল আছে, সব কিছু গৌতম গম্ভীর সেই সব প্লেয়ারকে বুঝিয়ে দিয়েছেন এবং সেই প্লেয়ারগুলো সেভাবেই ক্রিকেট খেলছে। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সব থেকে বেশি হারে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সকে 2টো ম্যাচ হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আমরা তো ভাবিনি কি মুম্বাই ইন্ডিয়ান্সকেও হারাতে পারবে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু কলকাতার যে ফর্মে আছে, কলকাতার আগে দিয়ে কেউ টিকতে পারবে না এরকম মনে হচ্ছে। আর ওটাই হচ্ছে। 12টা ম্যাচ খেললো, 9টা ম্যাচ জিতে গেছে, 3টা ম্যাচ হেরেছে, আর 18 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য, আর প্লে অফে চলে গেছেন। এখন একটা পজিশন নেওয়ার জন্য এখন অপেক্ষা করছে কলকাতা নাইট রাইডার্স, সেটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বরে সেই ফিনিশ করাটা। এটা গৌতম গম্ভীর অবশ্যই মাইন্ডে আছে তার, আর সেটা ও চাইবে। তো এটাই ছিল কাহিনী কলকাতা নাইট রাইডার্সের, কিভাবে কি করেছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।